জাদু কাকে বলে, জাদুর প্রকারভেদ কি, এবং এর মধ্যে সবচেয়ে মারাত্মক জাদু কালো জাদু। এই জাদুটার প্রভাব কিভাবে বিস্তার করে, কি কি আলামত দেখা দিলে আমরা বুঝতে পারবো যে কোনো পশু বা কোনো মানুষকে ব্ল্যাক ম্যাজিক বা সিহরুল আসওয়াদ করা হয়েছে। এরপর আমরা জানব যে একজন মানুষের বদনজর আর একজনের লাগা আদৌ সম্ভব কিনা, যদি লেগে যায় সেক্ষেত্রে ইসলামের বিধান কি এবং এগুলো থেকে প্রতিকার বা পরিত্রাণের উপায় কি, এই বিষয়গুলো সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিন জাতি যখন আল্লাহর ইবাদত করত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বা জিনদেরকে ডেকে বলল যে আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন জিন জাতি বলল, আল্লাহ আমরাই তো আপনার জন্য যথেষ্ট, এই মানুষ জাতিকে সৃষ্টি করার কি প্রয়োজন, এরা তো হাঙ্গামা দাঙ্গামা বিশৃঙ্খলা অরাজকতা এগুলো করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন যে আমি মানুষকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করছি, মানুষের মধ্যে যে আমি কি বৈশিষ্ট্য দিব, কি খাহিসিয়াত দিব, এটা তোমরা জানো না। কারণ তোমরা জিন, তোমাদের যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী তোমরা চিন্তা করছো যে আমাদের মতো হয়তো মানুষ হবে, কিন্তু আমি তোমাদের চেয়ে মানুষকে ভিন্ন কিছু তাদের বৈশিষ্ট্য দিব, ভিন্ন কিছু মর্যাদা দিব, যার কারণে তোমাদের চেয়েও মানুষের মর্যাদা বেশি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের খাদেম হিসাবেই কিন্তু আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করেছে। পৃথিবীতে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যাই বলি না কেন, এগুলো সবকিছু আল্লাহ মানুষকে কেন্দ্র করে সৃষ্টি করেছে বলে আলহামদুলিল্লাহ। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অন্যতম একটা সৃষ্টি হচ্ছে জিন, আর একটা সৃষ্টি হচ্ছে মানুষ। আমরা অনেক সময় জিনকে আমরা ভূত প্রেত বলে থাকি, এটা সামাজিক একটা পরিভাষা, কিন্তু ভূত প্রেত বলতে মৌলিকভাবে কিছু নেই। তাহলে কি আছে? কোরআন এবং সুন্নাহ যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে জিনের অস্তিত্ব আছে। এমনকি কোরআনে একটা সূরায় আছে যে সূরাটার স্বতন্ত্র নাম হচ্ছে সূরা জিন বলে সুবহানাল্লাহ। কোরআনের ঠিক সিরিয়ালে 72 নাম্বার যে সূরা, ওই সূরাটার নামই হচ্ছে জিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল জিন বা জিন শব্দটা 22 বার ব্যবহার করেছে। আল জান্নু শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 7 বার ব্যবহার করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিনের পাশাপাশি শয়তানকে উল্লেখ করেছে। কোরআনে প্রায় 68টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান শব্দটা উল্লেখ করেছে। আর বহুবচন শায়াতিন এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন 17 বার উল্লেখ করেছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে আপনি জিন এবং শয়তান দুইটার কথা একসাথে কেন নিয়ে আসলেন? মৌলিকভাবে যে আমরা যেগুলোকে জিন বলে চিনি, শয়তান বলে চিনি, এগুলো জিনেরই বংশধর। আবারও বলি যে আমরা যেগুলোকে জিন বা শয়তান বলে চিনি, তো মৌলিকভাবে এগুলো জিনেরই বংশধর। সহজভাবে এইভাবে বলা যায় যে পৃথিবীতে যতগুলো শয়তান আছে সবগুলোই জিন থেকে এসেছে, কিন্তু প্রত্যেকটা জিনই শয়তান না। আরেকটু আপনাকে সহজে বোঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিসালাত দিয়েছে, নবুয়ত দিয়েছে, ওহী দিয়েছে, তাকে বলা হয় রাসূল। কি বলা হয়? আর যে আগের রাসূলের বিধানকে প্রচার প্রসার করে তাকে বলা হয় নবী। ঠিক প্রত্যেক রাসূলই হচ্ছে নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। প্রত্যেক শয়তানই হচ্ছে জিন, কিন্তু প্রত্যেক জিন শয়তান। এটা খেয়াল রাখতে হবে যে মূলত জিন থেকে শয়তান এসেছে, কিন্তু প্রত্যেকটা জিনই কিন্তু আবার শয়তান। এই যে মানুষ, প্রত্যেকটা মানুষই কি মুশরিক খারাপ? তার মানে মানুষের মধ্যে ভালো আছে, মানুষের মধ্যে খারাপ আছে, কিন্তু বৈশিষ্ট্যগত জন্মগত কি আমরা মানুষ। আচ্ছা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিন এবং মানুষকে
আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যাতে ওরা আমার ইবাদত করে, আমার দাসত্ব করে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন যে আমি কিছু মানুষ এবং জিনকে এই জন্য সৃষ্টি করেছি ওরা জাহান্নামে যাবে। মানে আল্লাহ সৃষ্টি করেছে ওদের ইবাদতের জন্য, কিন্তু ওদের খাহিসিয়াত বৈশিষ্ট্যের জন্য আল্লাহ বলে দিচ্ছে যে মনে হচ্ছে যে আমি তোমাদের জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। মানে ওদের যে আচার ব্যবহার, আমল আখলাক, চাল চরিত্র, এর কারণে ওরা নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করুন। আর মৌলিকভাবে এই পৃথিবীতে মানুষের শত্রু আছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের হচ্ছে জিন থেকে, আরেক ধরনের মানুষ থেকে। মানুষ থেকে যেগুলো আমাদের শত্রু, আমরা সেগুলোকে দেখতে পাই। মানুষ শত্রু আমাদের সাথে উঠে বসে, কথাবার্তা বলে, হাসি তামাশা করে। ধরেন একজন ব্যক্তি, এই যে গত 3-4 দিন আগের ঘটনা, বগুড়াতে আমাদের সিরাজগঞ্জ বাড়ি ওই লোকটা তেল পাম্পে যে কাজ করতে, একই সাথে কাজ করেছে ম্যানেজার। ওই লোকটা টাকা পয়সা কিছু গরমিল করেছে, সে বলে দিয়েছে, বলার কারণে কি করেছে, তাকে হাতুড় দিয়ে পিটিয়ে মেরেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? মাত্র 15 সেকেন্ডের ব্যবধান একজন মানুষকে মেরে শেষ করে দিয়েছে। তার মানে সে কিন্তু চিন্তাও করে নাই যে সে আমারই কলিগ, আমারই সাথে কাজ করে, আমাকে মারতে পারে, হয়তো চিন্তাও করে না। তার মানে একই সাথে চলেছে, বিপদ আপদে এসেছে, এরপরেও সে তাকে আঘাত করে মেরে ফেলেছে। তারপরেও মানুষের আচার ব্যবহারে কিছুটা বোঝা যায় অনেক সময় যে আমি হয়তো ধরেন সাইদুল ভাইয়ের সাথে কোনো খারাপ আচরণ করলাম, সে রেগে গেল, ভুরু কুচকানে দিল, আমি তো বুঝতে পারি যে সে আমার উপর রেগে গেছে। অথবা আমি তার বড় ধরনের ক্ষতি করেছি, তখন তিনিও চিন্তা করছে যে হুজুরের আমিও কিছু ক্ষতি করব। তো তার আলামত বা নিদর্শন কিছু জানা যায়, কিছু বোঝা যায়। অথবা সে আমাকে মারতে এসেছে, তখন শাফিউল ভাই বলছে যে না, হুজুর যাই করেছে করেছে, মারা দরকার। তখন তার কথায় হয়তো সে একটু দুর্বল হয়ে যায় যে না, যাই হোক, যা করেছে করেছে, আমি তার উপরে এরকম জুলুম করব না। হয় না যে অনেক সময় মানুষ আর একজনের প্রতি জুলুম করতে যায়, কিন্তু তার অন্তরটা নরম হয়েছে। এটা মানুষ। তো মানুষকে মৌলিকভাবে নরম বা দুর্বল করার দুইটা মাধ্যম আছে। মানে মানুষ থেকে, মানুষ শত্রু থেকে বাঁচার মাধ্যম হিসাবে রাসূল ইসলাম মৌলিকভাবে দুইটা বিষয় বলেছে। তার মধ্যে 1 নাম্বার বলেছেন, সেটা হচ্ছে সালাম। রাসূল ইসলাম বলছেন যে আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও। যদি সালাম দাও তাহলে তোমাদের মধ্যে মহাব্বত, ভালোবাসা এবং প্রশান্তি সৃষ্টি হবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে শত্রুতা ছিল এগুলো দূর করে দিবে বলে সুবহানাল্লাহ। এরপর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার যতই শত্রু হোক, আপনি সালাম দিবেন, দেখবেন তার মনটা নরম হয়ে যাবে। কারণ সালাম মানেই হচ্ছে শান্তি। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, উপঢৌকন দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাব্বু তাহাদ্দু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, উপঢৌকন দাও, গিফট দাও। এতে কি হবে? তোমাদের পরস্পরে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। এবং তোমাদের মধ্যে যে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল, এইগুলো থেকে শয়তান তোমাদের, অর্থাৎ শয়তান তোমাদের এই ধোঁকা থেকে বেঁচে যাবে। এই জন্য মানুষ, আমাদের যারা শত্রু, তাদের থেকে মৌলিকভাবে বাঁচার উপায় 2টা। কয়টা? প্রথমত সালাম দিতে হবে। কি করতে হবে? সে যেই হোক, আমার আত্মীয় হোক অথবা আমার বন্ধু হোক, শত্রু হোক, আমরা কি করব? সালাম দিব। এরপর দ্বিতীয় যেটা, সামর্থ্য অনুযায়ী আমরা তাদের হাদিয়া দেওয়ার চেষ্টা করব। তা হাদিয়াটা কি দিবেন? ওই ব্যক্তিটার যে জিনিসটা প্রয়োজন, তবে প্রয়োজন বলতে যেটা হারাম জিনিস সেইটা, তার ব্যক্তিগত দৈনন্দিন কাজে যে জিনিসটা প্রয়োজন আপনি সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এমনকি বিশেষ করে যদি দেখেন যে তার দৈনন্দিন জীবনে তেমন কিছু প্রয়োজন নেই, তার ইলমি খোরাক প্রয়োজন, তাহলে তাকে কোরআন হাদিয়া দিবেন, তাফসির হাদিয়া দিবেন, ইসলামের মৌলিক যে বই পুস্তকগুলো রয়েছে এগুলো হাদিয়া দিবেন। অথবা সে একটা বিপদ আপদে পড়েছে, তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন। দেখবেন যে আস্তে আস্তে যে আপনার প্রতি যে একটা হিংসা বিদ্বেষ ছিল, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশেষ সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই মানুষ থেকে এবং জিন শয়তান থেকে। তার মানে আমরা মানুষ শয়তানকে তো দেখতে পাই, তার থেকে আমরা সতর্ক সাবধান হতে পারি, কিন্তু জিন শয়তান থেকে আমাদের সতর্ক হওয়ার কিছু মৌলিক, খুব কঠিন বিষয় না, তবে মৌলিক কিছু নিয়ম আছে। আবার আরেকটা বিষয় ধরেন, একটু পরে যেহেতু আমরা আলোচনা করব যে জিন শয়তান থেকে, জাদু থেকে, বদনজর থেকে বাঁচার কিছু আমল আছে। আমল বলতে দোয়া, দরুদ, জিকির, আজকার, তো এগুলো আমরা সহজেই করলে বাঁচতে পারি। কিন্তু অনেক সময় মানুষ শত্রুকে আপনি সারাদিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে কি তার থেকে পানা পাওয়া যায়? মানে সহজেই কিন্তু পানা পাওয়া যায়। তো এই জন্য রাসূলুল্লাহ ইসলাম বলছেন লা তুসাহিবিল্লাল মুমিন ওয়ালা তুআমাকা ইল্লা তাকিয়্যিন, তোমরা মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করো না। আপনি এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছেন যে আপনার মান সম্মান নিয়ে টানাপোড়া শুরু হয়ে গেছে। আপনি এমন ব্যক্তির কাছে আপনার পার্সোনাল বিষয়গুলো শেয়ার করেছে যে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এই জন্য আপনি কার সাথে কোন কথাগুলো শেয়ার করছে, কার সাথে বন্ধুত্ব করছেন, সেগুলো আপনার ভেবে চিন্তে করার চেষ্টা করতে হবে। কারণ কথা যতক্ষণ আপনার মুখের মধ্যে আছে ততক্ষণ হেফাজতে আছে, যখন আপনার মুখ থেকে বের হয়ে গেছে তখনই যদি সে আমানতদার না হয় তাহলে আপনার সেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের সব সময় বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন এগুলো নির্বাচনের ক্ষেত্রে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবার আসি যে আমরা জানলাম যে মানুষ শয়তান থেকে বাঁচার উপায়। এবার আমরা জানবো যে জিন শয়তান আসলে কাকে বলে, বা জাদু কাকে বলে, সিহর কাকে বলে, এবং এগুলো থেকে বাঁচার উপায় কি। মূলত আমরা বাংলাতে বলি জাদু, যেটাকে আরবিতে বলা হয় সেহর। তো সেহর মানে হচ্ছে জাদু করা, বিভ্রান্তি করা, বিপরীত করা, একজন আরেকজনের অনুগামী করা, অথবা শয়তানের সহযোগিতা নিয়ে, সাহায্য নিয়ে আরেকজনের কোনো ক্ষতি সাধন করা বা কোনো কষ্ট দেওয়াকে মূলত সিহের বা জাদু বলা হয়, যাকে ইংরেজিতে ম্যাজিক বলা হয়। তো এই জাদুকে মৌলিকভাবে 3 ভাগে ভাগ করা হয়। তো এই জাদু সম্পর্কে বিশেষ করে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে জাদু ওই জিনিসকে বলা হয় যেখানে নোংরা, অপবিত্র, অশ্লীল, শয়তানের সহযোগিতা নিয়ে যে কাজগুলো করা হয় এবং মানুষের অপকার বা ক্ষতি সাধনের নিয়তে যে কাজ করা হয়, এটাকে মূলত জাদু বা সিহর বলা হয়। এমনকি ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ সহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই জাদুর ভয়াবহতা বর্ণনা করেছেন এবং এগুলো থেকে সাবধান থাকতে বলেছে। তো এবার একটু আমরা আসি যে জাদুর মূল উৎস কি, জাদুটা কই থেকে এসেছে। মৌলিকভাবে জাদুর উৎস হচ্ছে শয়তান। জাদুর উৎস কি? শয়তান। আপনারা অনেক সময় দেখবেন যে আপনি একটা গণকের কাছে গিয়েছেন, জাদুকরের কাছে গিয়েছেন, ম্যাজিশিয়ানের কাছে গিয়েছেন, হুট করে এমন কিছু কথা বলে দিবে, দেখবেন যে হয়ে গেছে। বলে না যে ধরেন আপনার ছেলে স্ট্রোক করেছিল অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল, আপনাকে চেনেই না, জানেই না, কিন্তু আপনি যাওয়ার আগেই দেখবেন জাদুকর বা গণক বলে দেন। বলে না? বলে কি বলেন যে তোমার এই হয়েছিল, তোমার স্ত্রীর এই হয়েছিল, তোমার টাকা পয়সা হারিয়েছিল। বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেরা, তার টাকা পয়সা হারিয়ে গেছে, গণকের কাছে যান। গণক বলবে হ্যাঁ তোমার আত্মীয় স্বজনের মধ্যে নিয়েছে, তোমার পরিচিত কেউ নিয়েছে। তখন এই যে গণক যে একটা কথা বলে দিল, তখন ও চিন্তা করছে যে না, আমার যে ছোট ভাই আছে তো আমার সাথে হিংসা করে, তার মানে ওই চুরি করেছে। মানে স্বাভাবিকভাবে আপনার বাড়িতে কোনো কিছু চুরি হয়েছে, এটা তো আত্মীয় স্বজন বা পরিচিত মানুষের চুরি করা স্বাভাবিক। স্বাভাবিক না? ধরেন আপনার লকারের মধ্যে একটা জিনিস রেখেছে, বাইরে থেকে তো আসলে একজন ডাকাতি করবে, ভাঙচুর করবে, কিন্তু একজন আপনার গোপন কোনো কিছু রেখেছেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো স্বাভাবিকভাবে তারা জানে যে কোথায় আছে, চুরি করতে পারে। এটা তো স্বাভাবিক কথা, হয়তো চুরি করতেও পারে, নাও পারে, 50-50। কিন্তু গণক যখন বলে দিল, তখন আপনি আপনার ভাইয়ের ওপর, বোনের ওপর, ভাবির ওপরে আপনি একটা সন্দেহ করলেন। এতে কি হলে সন্দেহ থেকে মারামারি, কাটাকাটি বা ব্ল্যাক ম্যাজিক, এমনকি জাদুর ফলে আরেকজনকে মেরেও ফেলতে পারে। মৌলিকভাবে জাদুকররা যে কিছু কথা বলে সেগুলো হওয়ার কারণ কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ জামেতে বলছেন যে আল্লাহ যখন ফেরেশতাদের নিয়ে পরামর্শ করে, তখন এই শয়তানেরা, জিনেরা উপর দিকে উঠতে থাকে।
উপর দিকে উঠে ওই ফেরেশতা আর আল্লাহ রাব্বুল আলামিনের যে কথোপকথন এটা শোনার চেষ্টা করে। আপনারা দেখবেন যে হঠাৎ করে রাতের বেলা উল্কি নিক্ষেপ হয়, দেখা যায় না যে উল্কি পিণ্ডু আগুন বা এরকম কিছু। তো মূলত রাসূল ইসলাম বলছেন ওইটাই শয়তানকে ফেরেশতারা এরকম আঘাত করে। তো তখন কি করে, ওই শয়তানরা তাড়াহুড়া করে নিচে চলে আসে, আর ওই জিনেরা একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন এইভাবে উপরে উঠতে থাকে। তো এতে একটা কথা শুনেছে, ওই একজন একটা বলবে, দ্বিতীয় জন একটার সাথে আরো একটা মিথ্যা বলবে, বলতে বলতে নিচে যে ছিল 100 নাম্বার সিরিয়াল, ওই একটা কথার সাথে আরো 99টা মিথ্যা লাগে। তার মানে ওর মৌলিক কয়টা কথা সত্য, কয়টা সত্য, আর মিথ্যা লাগালো আরো কয়টা। তা আপনি একটা অন্ধও যদি এইদিকে ঢেল মারেন, 100টা ঢেল মারলে তো একটা লাগতেই পারে। ওই যে মানুষ বলে না যে বাতাসে আম পড়ে ফকিরের কেরামতি বাড়ে, তো বিষয়টা হচ্ছে এরকম। তাছাড়া এখানে আরো মৌলিক কিছু কারণ আছে, সেটা কি, যে কারণটা খুবই ভয়াবহ। তারা শয়তানের কিভাবে সহযোগিতা নেয়। প্রথমত, যে যত শয়তানের অনুসরণ করবে, শয়তান বা জিন তার তত অনুগামী হবে। তারা জিনের অনুগামী হয় কিভাবে, প্রথমত তারা অপবিত্র বা নাপাক থাকে, নাপাক থেকে তারা কোরআন স্পর্শ করে, নাউজুবিল্লাহ। কেউ আছে যে স্ত্রীর সাথে মিলন করেছে, ওই অবস্থায় সে কোরআনকে স্পর্শ করে। কেউ আছে নাপাক অবস্থায় গোসল ফরজ হয়েছে, ওই অবস্থায় সালাত আদায় করে। কেউ আছে যে নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে স্ত্রীর সাথে পর্যন্ত জিনা করে। মানে সে যত এক্সট্রিম লেভেলের পাপ করবে, শয়তান তার প্রতি তত খুশি হবে, তত তার অনুগামী হবে। কেউ আছে নিজের পায়ের সাথে কোরআন বেঁধে রাখে, কেউ আছে যে পায়ের সাথে কোরআনের আয়াতগুলো লিখে রাখবে, কেউ আছে যে টয়লেট পায়খানা নাপাক জিনিস দিয়ে কোরআনের আয়াতগুলো লিখবে, কেউ আবার মহিলাদের মিন্সের যে নাপাক রক্ত আছে সেই নাপাক জিনিস দিয়ে কোরআনের আয়াতগুলো বা হাদিসের কালামগুলো লেখে বলে না আসবে। মানে এইভাবে যে যত পাপ করতে পারবে, শয়তান তার তত বড় অনুসামী হবে। দেখবেন যে আমাদের দেশে যত বড় এই সমস্ত ম্যাজিশিয়ান, বিশেষ করে ওই যে পীর মাজারেতে এগুলো শয়তানের আখেরা, দেখবেন যত বড় মানে ভণ্ড এই সমস্ত পীর, তাদের কাছে দেখবেন শয়তানের আখেরা তত বেশি। মানে তারা এইভাবে নাপাক অপবিত্র জিনিসের অনুসরণ করে। দেখেছেন না গত 8-10 দিন আগে ওই যে রাজবাড়িতে নুরা পাগলা, সে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করেছিল, তার কবরটা কাবার আদলে তৈরি করেছিল। মানে তারা এতটাই মানে অবাধ্যতায় লিপ্ত হয়েছে যেটা আসলে বলার বাইরে। এমনকি তার বড় ছেলে, সে বিশেষ করে মেয়েদের টার্গেট করে মুসলিম নারীদেরকে খ্রিস্টান করে, বলি না অসুবিধা। অনেকেই বলতে পারে যে 2 সপ্তাহ পরে পাগলার লাশ বের করলো, সেগুলো জীবন্ত থাকলো কেমন? 2 সপ্তাহ কেন, যদি মেডিসিন দিয়ে রাখা হয় 2 বছরও থাকবে। তো ওগুলো হচ্ছে তাদের ভণ্ডামি, মানুষকে বিভ্রান্তি করার একটা কৌশল। কারণ ওরা জানে যে নিশ্চিত তাদের কবর ভাঙবে, বের করে লাশ পোড়াবে বা লাশটা বের করে ফেলবে, এটা জানে। কারণ প্রশাসনিকভাবে মানুষ কয়েকবার তারা নোটিশ দিয়েছে, আইনগত দিক দিয়ে তারা বিভিন্নভাবে আগানোর চেষ্টা করেছে। যখন আইনের দিক দিয়ে তাদের সহযোগিতা করে নাই, তখন মানুষ বাধ্য এই কাজ করেছে। এগুলো হচ্ছে মৌলিকভাবে তারা শয়তানের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করে থাকে। এবার তাহলে আসি যে এই জাদুগুলো মৌলিকভাবে কত প্রকার। সিহের বা জাদু মৌলিকভাবে হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আসিহরুল আসওয়াদ, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলা হয়। আজকের মূলত আলোচ্য বিষয় এইটা। এই জাদুটা কি, যেরকম একজন সুস্থ মানুষকে এই জাদুর মাধ্যমে অসুস্থ করে ফেলছে, যেরকম রাসূলুল্লাহ ইসলামকে জাদুটা করা হয়েছিল, সেটা ব্ল্যাক ম্যাজিক। তার চুল এবং চিরুনি নিয়ে জাউরা নামক একটা কূপের মধ্যে, পাথরের মধ্যে রেখেছে, এটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, মানে মানুষের ক্ষতি করার যেটা চেষ্টা করা হয়। আর একটা হচ্ছে যে সাদা জাদু। সাদা জাদু বলতে কোনটা? আসওয়াদুল আবিয়াস, যেটা হচ্ছে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, তার মানে কি স্বামীকে জাদুর মাধ্যমে বশ করালো, অথবা যে আমার দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করার চেষ্টা করছে, এগুলো ভালো করার চেষ্টা করে, এটাকে বলা হয় যে সাদা জাদু। আর একটা বলা হয় যে টোটকা। টোটকা জাদু বলতে যেটা মানুষ ওই যে ভেলকি বাজে যেটা দেখায়, যে মানুষকে নজরবন্দি ইত্যাদি যেগুলো বলা হয় বিভিন্ন মেলাতে অথবা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যেগুলোতে দেখানো হয়, এগুলো মূলত বলা হয় টোটকা জাদু। এগুলোও হারাম, তবে এটার পর্যায়ে একটু কম, এটা হারাম। আর আগের যেগুলো রয়েছে এগুলো শিরক।
মানে আপনি সাদা জাদু বলেন, কালো জাদু বলেন, এগুলি স্পষ্ট শিরক। আর পরের যেটা আসলো, যেটা ভেলকিবাজি অথবা নজরবন্দি যেটাকে বলা হয়, এটা হচ্ছে নাজায়েজ বা হারাম। তো এইবার আসি যে মূলত এই কালো জাদু এই সম্পর্কে আসলে ইসলাম কি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা জিন। সূরা জিনের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস, নিশ্চয় মানুষের মধ্যে কিছু লোক রয়েছে, ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদাহুম রাহাকা, যে সমস্ত মানুষেরা জিনের সহযোগিতা নেওয়ার পরে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তারা যে জিনের সহযোগিতা নিয়েছে, এইগুলো নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথভ্রষ্ট করে ফেলে, তাদের দুনিয়া আখিরাতে একেবারে নস্যাৎ বা নষ্ট করে ফেলে। বলি নাউযুবিল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে সহ কোরআনে বিভিন্ন জায়গায় জিনের কথা বলেছে। বিশেষ করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জাদুর সূচনা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের আমল। এই জন্য দেখবেন যে বিভিন্ন শিরকি বই পুস্তকে লেখা থাকে সুলাইমানি তাবিজ। বিভিন্ন কোরআনের যে বিশেষ করে ইমদাদিয়া প্রকাশনী কোরআনগুলোতে লেখা থাকবে, যেগুলোতে দেখবেন কোরআনগুলোর উপরে কোরআন শরীফ লেখা। এই কোরআনগুলোতে দেখবেন যে বিভিন্ন তাবিজ আছে, যেখানে বলবে যে সুলাইমানি তাবিজ, সুলাইমানি নুকশা ইত্যাদি ইত্যাদিগুলো সব বিভ্রান্তি। তো মূলত সুলাইমান আলাইহিস সালামের সময় মানুষের এই সমস্ত কাজ করত। তো সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে ফেরেশতাগুলো আসছে, এই ফেরেশতাগুলো কিন্তু তোমাদের বিভ্রান্তি করবে, এগুলো থেকে হেফাজত থাকবে। মূলত আল্লাহ তাদের ঈমান পরীক্ষা করার জন্য। ওই ফেরেশতাগুলো নিজেরাও বলতো যে আমরা কিন্তু তোমাদের বিভ্রান্তি করার চেষ্টা করছি, তোমরা আমার কথায় বিশ্বাস করো। কিন্তু তার কথা হারুত ও মারুত, মানে বাবেল শহরে হারুত এবং মারুত, এই দুই ফেরেশতাকে তারা বিশ্বাস করতো এবং তার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক বা আসওয়াদ, সিহরুল আসওয়াদ, সাদা জাদু, এগুলো তারা করত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগুলোর কারণে ভয়াবহ শাস্তি দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মৌলিকভাবে এই যে জাদুগুলো রয়েছে, জাদু সেটা কালো জাদু হোক অথবা সাদা জাদু হোক, সেটা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বা ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্য হোক বা কাউকে ক্ষতি করার উদ্দেশ্য হোক, সব ধরনের জাদুই সম্পূর্ণরূপে হারাম। তো জাদু যদি কাউকে করে, মৌলিকভাবে জাদুর কিছু লক্ষণ আছে। জাদুর লক্ষণ মৌলিকভাবে, আপনি রাতের বেলা শুয়ে থাকবেন, হঠাৎ করে আপনি ভয় পেয়ে যাবেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, জাহান্নামে পাঠাচ্ছে, অথবা আপনাকে পিছন দিকে কেউ ধাওয়া করছে, সাপ এসে আপনাকে দংশন করছে, মানে এইরকম ভয়াবহ স্বপ্ন আপনি নিয়মিত দেখতে থাকবেন আর অস্থির হতে থাকবে। দ্বিতীয় যেটা আলামত, দেখবেন যে আপনি কারণে অকারণে আপনার সংসারের মধ্যে অশান্তি। আপনি বাড়ির বাইরে যখন আছেন খুব ভালো আছেন, বাড়িতে ঢুকলে আপনার স্ত্রীকে দেখলেই আপনার মেজাজ খারাপ হয়ে যায়। এটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে জাদু। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখবেন যে বাড়িতে ভালো, সব জায়গায় ভালো, প্রতিষ্ঠানে গেলেই কিরকম যেন অন্তরের মধ্যে ধরপড় সৃষ্টি হয় অথবা কিরকম বোরিং ফিল চলে আসবে। এটা হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের জায়গায় কেউ হয়তো জাদু করেছে, তার প্রাথমিক আলামত। এরপরে দেখবেন যে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হবে। যে হয়তো আপনার প্রথম যখন বিয়ে করেছেন অনেক ভালো, 2 বছর 4 বছর ভালো গেছে, কিন্তু কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিক করেছে বা বদনজরের কারণে দেখবেন এরকম হতে থাকে। এরপরে দেখবেন যে পড়ালেখায় একজন খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সে পড়ালেখার অমনোযোগী হয়ে গেছে। চেহারা সুরত খুব ভালো ছিল, হঠাৎ করে তার চেহারা শরীর ভেঙে পড়েছে, মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে। কোনো কাজ করতে গেলে সে মানসিকভাবে সাহস পায় না যে আমি বিয়ে শাদী করব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, বিদেশে যাব, আমি পারবোই কি পারবো না, হবেই কি হবে না। কিন্তু শারীরিক বা বাহ্যিক দিক দিয়ে দেখে মনে হয় যে অনেক ভালো। অথবা তার মধ্যে আত্মহত্যার প্রবণতা, ওর কাছে মনে হবে যে দুনিয়া বলে কিছুই নাই, দুনিয়াটা তার কাছে একেবারে মানে জেলখানার মতো মনে হবে। সে আত্মহত্যা করতে চাই বা আত্মহত্যা করার একটা প্রবণতা তার মধ্যে চলে আসবে। এরপরে তার শরীরে অস্বাভাবিক ব্যথা বেদনা শুরু হবে, শরীরের বিশেষ করে ঘাড়, কোমরে, কাঁধে, এই সমস্ত জায়গা প্রচন্ড ব্যথা দেখা দিবে। কিন্তু মেডিকেল ভাবে, ডাক্তারি ভাবে, বিভিন্নভাবে এক্স রে করে বা আলট্রা করে, বিভিন্নভাবে চিকিৎসা করে কোনো রোগ ধরা পড়বে,
মানে প্রাথমিকভাবে যদি এই আলামতগুলো দেখা যায় তাহলে বোঝা যাবে যে তার মধ্যে জাদু করা হয়েছে বা বদনজর লেগেছে। সেক্ষেত্রে তাকে চিকিৎসা করতে হবে, সেটা একটু পরে আসবে। তো এবার আসি যে জাদু যে মানুষ করে এর উদ্দেশ্য কি। জাদু করার প্রথম যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা। অশান্তি বলতে আমার প্রতিবেশী ও আমার চেয়ে ভালো আছে, ওর ছেলে মেয়ে আমার চেয়ে ভালো, ও তো আমার চেয়ে দুর্বল, আমার চেয়ে গরিব, কিন্তু ওর ছেলে মেয়েগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, ওর ছেলেটা অনেক সুন্দর, ওর মেয়েটা অনেক সুন্দর, ছেলেটার ভালো জায়গায় বিয়ে শাদী হয়েছে। এই যে একটা হিংসা, ঈর্ষাপরায়ণতা, হিংসাপরায়ণতা, মানে সে চায় যে তার চেয়ে কেউ ভালো না হোক, সে একটা ক্ষতি করার চেষ্টা করে। আর কি করে যে এই জাদুর কারণে সে মানুষের মধ্যে অসুস্থতা, রোগ ব্যাধি ঢুকিয়ে দেয়, যার কারণে এক পর্যায়ে মানুষ এই রোগাক্রান্ত হতে হতে শেষ পর্যন্ত মরেও যায়। এই যে গত রাতেই দেখলাম যে একজন, সম্ভবত কুয়েতে তার বাড়ি, সেই ছেলেটাকে প্রায় 26 বছর যাবৎ জাদু করেছে, কোনো ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে ধরা পড়ে না। পরবর্তীতে এক্সরে করে দেখা গেছে যে তার শরীরের হাতের মধ্যে, এমনকি তার হাড়ের মধ্যে কিরকম একটু চুলের মতো দেখা যায়। পরবর্তীতে সেইটা দেখা গেল রুকিয়া করার পর তার শরীরের মধ্যে থেকে সুই বের হয়েছে। মানে দেখেন মানুষ কিভাবে প্রায় 26 বছর যাবৎ তার শরীরের মধ্যে, এমনকি হাড়ের মধ্যে পর্যন্ত এইগুলো ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে ভেলকিবাজি করে, দেখবেন যে তারা দেখায় যে বিভিন্নভাবে যে আগুন জ্বলছে, যে এইভাবে লাইট নিল, আলো জ্বলে গেল, অথবা সে ডিমের মধ্যে বিভিন্ন কিছু দেখাচ্ছে। মূলত এগুলো বিভ্রান্তি। তারা দেখবেন যে ইউটিউব, ফেসবুকে এগুলো প্রচার প্রসারণা করে, কিন্তু এগুলো তাদের মানুষকে আয়স করে। কিভাবে? যে তাদের কিন্তু মৌলিকভাবে একটা লাইট হাতে নিবে, নেওয়ার পরে তাদের পাশে একটা পদার্থ থাকবে, ওই পদার্থ তার কাজ কি, দেখে মনে হবে যে সাইটে নেই, কিন্তু যখন এটা ছায়া থেকে ওই দিকে নিবে দেখে মনে হবে যে আলো জ্বলবে। আবার ওরা কি করে, ডিম, আপনি ওর কাছে যাবেন, বলবে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু করেই না। ও কি করবে, একটা ডিম নিয়ে নেওয়ার পরে সেখানে বিভিন্ন ভেলকিবাজি করে দেখাবে যে ডিমের মধ্যে থেকে রক্ত বের হচ্ছে, সুই বের হচ্ছে, কিন্তু ও কিন্তু এর আগে ওই ডিমটার মধ্যে বিভিন্ন প্রক্রিয়া করে ওর মধ্যে সুই বা এই জাতীয় সিরিঞ্জ দিয়ে কিছু ঢুকিয়ে দিয়েছে, মানে আপনার কাছ থেকে সে টাকা পয়সা নেওয়ার জন্য আয়স করে। এই জন্য আপনি যদি রুকিয়া করেন সাবধানতার সাথে করতে হবে। যারা মূলত কোরআন সুন্নাহ অনুযায়ী রুকিয়া করে, যারা বিশেষ করে তাবিজ বা এই জাতীয় জিনিস দেয় না, তাদের কাছে যেতে হবে। এখান থেকে মৌলিকভাবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেশে অনেক সময় মানুষ অসুস্থ হলে কি করে, তাবিজ লটকায়, আছে না? মূলত আমরা আমাদের ভারত উপমহাদেশে তাবিজ শব্দটাকে অপব্যবহার করা হয়। তাবিজ স্পষ্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কি? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা যেটা গলায় ঝুলাই, এটাকে আরবিতে তাবিজ বলেন, আরবিতে এটাকে বলা হয় তামিমা, যেটা বাংলাতে আমরা মাদুল বলি। তাবিজ মূলত হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে ঝাড়ফুঁকগুলো, রুকিয়া যেগুলো, এগুলোকে বলা হয় তাবিজ। সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, এইগুলাকে মূলত বলা হয় তাবিজ। আর আমরা যেটাকে তাবিজ বলে চিনি, এটাকে মূলত হাদিসে কি বলা হয়, তামিমা। কি বলে, আমার সাথে বলে, কি বলে, তামিমা। কিন্তু আমরা যেটাকে তাবিজ বলি মূলত ওইটাই হচ্ছে তামিমা। আর যেটাকে আমরা ঝাড়ফুঁক বলি অথবা রুকিয়া বলি, এটাকে হাদিস এবং কোরআনে তাবিজ বলা হয়েছে। তার মানে তাবিজ, আমাদের প্রচলিত যেটা তাবিজ বা তামিমা, এইটা জুলাম স্পষ্ট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান, দেখেন এখানে তামিমা বলেছে, ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা লটকালো সে ব্যক্তি শিরক করলো। আপনি রোগ মুক্তির জন্য গলায় তাবিজ ঝুলিয়েছেন, কোমরে তাবিজ ঝুলিয়েছেন, সেটা কোরআনের আয়াত হোক, হাদিসের আয়াত হোক, কোনো গাছের ডাল হোক, অথবা অষ্টধাতুর আংটি হোক, আপনি রোগ মুক্তির জন্য শরীরে যেটাই ঝুলান না কেন সেটাই তামিমা, সেটাই শিরক। অনেকে বলতে পারে যে আমার হুজুর ভালো, কেমন ভালো, সে কোরআনের আয়াত লিখে দেয়। তা আমি বলি আপনার হুজুর আরো খারাপ। কি জন্য? আপনার গলায় তাবিজ দিয়েছে, কোমর তাবিজ দিয়েছে, ওই তাবিজ নিয়ে আপনি টয়লেটে গিয়েছেন, স্ত্রীর সাথে আপনি অন্তরঙ্গ মুহূর্তে ওই তাবিজ নিয়েছেন, অর্থাৎ তামিমা, কোরআনের আয়াতগুলো নিয়েছে, কোরআনকে অপমান করেছেন নাকি সম্মান করেছেন? বলেন। আপনি যখন কোরআন কোমরে ঝুলিয়ে টয়লেটে গিয়েছেন, তাহলে কোরআনকে অনেক সম্মান করলাম আমরা, না? ওরা আবার যুক্তি দিবে যে হাফেজরা তো পুরা কোরআনই মুখস্থ করে,
তখন আমি ওকে উল্টা যুক্তি দেই যে তোমার যখন পেটের মধ্যে পায়খানা আছে তখন কি তুমি পাক না না পাক? তখন তোমার শরীর পাক। তোমার শরীরের মধ্যে যখন আমাদের বীর্য রয়েছে, এইটা যখন শরীরের মধ্যে থাকে শরীর পাক থাকে, যেই বের হয়ে যায় শরীর নাপাক হয়ে যায়। ঠিক কুরআনটা রয়েছে জেহেনের মধ্যে, ওইটা তো আর টয়লেটের মধ্যে নিয়ে যাচ্ছে না, তার মানে ওইটা আর এইটা একটা। মানে আপনাকে বিভিন্ন অপযুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করার চেষ্টা করি। তো এই জন্য যদি অসুস্থই হয় তাহলে কোরআন এবং সুন্নাহর যে রুকিয়াগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে জিন শয়তান মানুষকে, এই যে জিন শয়তানের এবং এই জাদু থেকে মৌলিকভাবে বাঁচার উপায় হচ্ছে আমাদের সকাল সন্ধ্যার যে জিকির আজগারগুলো রয়েছে এগুলো নিয়মিত করা। তার আগে মৌলিকভাবে জিন বা জাদু 4টা সময় মানুষের উপরে বেশি আসর করে। আপনি যদি এরপরেও হয়তো ভিন্ন কিছু হতে পারে খেলাফে কিয়াস, তবে সাধারণ নিয়ম 4টা অবস্থাতে স্বাভাবিকভাবে মানুষের উপরে এই জিন শয়তান বা জাদু আসর করতে পারে। 1 নম্বর হচ্ছে আপনি যখন অত্যধিক ভয় পাবেন, প্রচন্ড আপনি ভয় পেয়েছেন, দেখবেন আপনার নার্ভাস ফিল হচ্ছে, এই সময় দেখবেন যে আপনার শরীরের উপর শয়তান আসর করে, অথবা জিন অথবা জাদু এই সময় প্রভাব বিস্তার করে। আপনি যখনই প্রচন্ড ভয় পাবেন সঙ্গে সঙ্গে আপনি ওযু করবেন, সঙ্গে সঙ্গে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহি মিন কুল্লি শাইতানি হাম্মা। এই যে দোয়াগুলো রয়েছে এই দোয়া বারবার পড়তে থাকবেন যখনই প্রচন্ড ভয় পাবেন, সেটা মানুষ থেকে হোক, শত্রু দেখে হোক, পশু পাখি দেখে হোক, এই দোয়াটা বলুন। এরপরে 2 নাম্বার হচ্ছে যখন আমরা প্রচন্ড রেগে যাই, রাগান্বিত হই, অনেক সময় আমরা এমন রাগান্বিত হই আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, কি বলতে কি বলে ফেলি, এই সময়ও আমাদের উপর শয়তান আচর করে। তো যখনই আমরা প্রচন্ড রেগে যাব আমাদের করণীয়, যদি দাঁড়িয়ে থাকি বসে যাব, যদি বসে থাকি শুয়ে থাকবো, এরপরেও যদি না হয় ওযু করে 2 রাকাত সালাত পড়ব, যদি তাও না হয় তাহলে আমরা ঠান্ডা পানি পান করব। এতে রাগ এবং শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। এরপর 3 নাম্বার যেটা, যখন মানুষ প্রচন্ড বিষণ্ণতা বা হতাশার মধ্যে থাকে, যখন মানুষ হতাশাগ্রস্ত হয়, বিষণ্ণতায় থাকে, জীবনের কোনো অর্থই খুঁজে পায় না, এই সময় জিন বা জাদু তার উপর আচর বা প্রভাব করতে পারে। এরপরে 4 নাম্বার, যখন মানুষের মধ্যে প্রচন্ড কামনা বাসনা, সেটা যৌবিক চাহিদাও হতে পারে অথবা দুনিয়াবি কামনা বাসনা, যে আমার বাড়িঘর 2টা আছে, আরো 5টা লাগবে, 3টা আছে 10টা লাগবে, আমার 2টা স্ত্রী দিয়ে হচ্ছে না, 4টা লাগবে, 4টা দিয়ে হচ্ছে না, পতিতালয়ে যেতে হবে। এই যে প্রচন্ড আপনার কামাবেগ অথবা দুনিয়াবি ভোগবিলাস যখন আপনার প্রচন্ড হবে, এই সময় মৌলিকভাবে আমাদেরকে জিন শয়তান বা জাদু আচর করতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এবার আসি যে আমরা এগুলো থেকে বাঁচতে পারি কিভাবে। বাঁচার মৌলিক যেটা উপায় সেটা হচ্ছে আমাদের সকাল সন্ধ্যায় সূরা নাস, ফালাক, ইখলাস, এই 3 কুল, এই সূরাগুলো 3 বার করে পড়তে হবে। কয়বার? কোন কোন সূরা? সূরা নাস, ফালাক, ইখলাস। কয়বার করে পড়ব? প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় 3 বার করে। প্রত্যেক ফরজ সালাত পরে তো সূরা নাস, ফালাক, ইখলাস একবার পড়ব, কিন্তু সকাল সন্ধ্যা 3 বার করে পড়ব ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর আমাদের যেটা করণীয়, আয়াতুল কুরসি পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়াতুল কুরসির এমন একটা পাওয়ার, কেউ যদি প্রত্যেক ফরজ সালাত পর পড়ে তাহলে ওর মাঝে আর জান্নাতের কোনো ব্যবধান থাকে না, শুধু মৃত্যু, মারা গেলেই ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হয়তো কোনো এক জুমায় আয়াতুল কুরসি নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। তবে আয়াতুল কুরসি পড়লেও জিন থেকে বাঁচা যাবে। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সূরা বাকারা পাঠ করা। সহিহ মুসলিম 770 নম্বর হাদিস, 780 নম্বর হাদিস, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। অথচ আমাদের কত মানুষের বাড়ি আছে, কত দিন গেছে, কত মাস গেছে, কত বছর হয়তো চলে গেছে, সূরা বাকারা তেলাওয়াত হয় না, অথচ ভারত, পাকিস্তান, বাংলাদেশের গান বাজনা। আবার কেউ আছে দেখবেন কোরআন শুনতে ভালো লাগে না, ও ইসলামী নাশিদ শুন, আছে না?
সারা দিন রাত ইসলামিক গজল, ইসলামিক নাশিদ, পাকিস্তানি নাশিদ, ইন্ডিয়ান নাশিদ ও শুনতেই আছে। ওকে কোরআন তেলাওয়াত শুনতে দিবেন, ও বোরিং হয়ে যাবে। তার মানে এইটাও হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে নাশিদ, কবিতা এগুলো ইসলামে জায়েজ। এমনকি হাসান বিন সাবিত, যেটা রাসূলুল্লাহ ইসলাম একজন কবি ছিল, মুশরিকদের সে প্রতিহত করার জন্য কবিতা ব্যবহার করত, জায়েজ। তবে রাসূলুল্লাহ ইসলাম বলেছে অধিকাংশ যারা কবি রয়েছে, অধিকাংশ যারা নাশিদ গায়ক রয়েছে, এরা পথভ্রষ্ট। দেখবেন যারা শিল্পী রয়েছে, গায়ক রয়েছে, এরা কল্পনার জগতে চলে যাবে, মানে বাস্তবতা থেকে তারা ভিন্ন জগতে চলে যাবে। এই জন্য রাসূলুল্লাহ ইসলাম বলছেন অধিকাংশ কবি এবং অধিকাংশ যারা বিশেষ করে এই গান বাজনা করে, এরা পথভ্রষ্ট। আল্লাহ হেফাজত করুন, আমিন। এই জন্য সূরা বাকারা যদি পড়তে নাও পারেন, তিলাওয়াত করবেন। যারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখবেন ওদের প্রত্যেকের একটা করে ঘর থাকে, যে ঘরটা স্পেশাল ভাবে মেহমান অথবা সালাতের জন্য, মেহমানখানা তো আছে, সালাতের জন্য একটা মুসাল্লা ঘর থাকবে, জায়নামাজ থাকবে, কোরআন থাকবে এবং চারদিকে সাউন্ড সিস্টেম করা থাকবে। ওইখানে দিনের অধিকাংশ সময় ওরা কোরআন বাজাতে থাকে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে রহমত, এত বরকত দিয়েছে, সুবহানাল্লাহ। কারণ সৌদি আরবের মতো একটা দেশ, আরব কান্ট্রিতে, যেখানে আমাদের মতো এত উর্বর ভূমি নাই, মাটি নাই, কিছু নাই, এরপর পৃথিবীর এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ দেয়। কি জন্য? এই কোরআনের নিয়ামত, কোরআনের মুজিজায় আল্লাহ তাদের এত কিছু দিয়েছে। আমি আপনিও যদি কোরআন অনুসরণ করি, আমি আপনিও যদি নিয়মিত বাড়িতে কোরআন তেলাওয়াত করি, দেখবেন সাকিনাতুর রহমা, আল্লাহ রহমত বরকতে বাড়ি পরিপূর্ণ করে দিবে, সুবহানাল্লাহ। এরপর এটা তো আমরা সূরা বাকারা। দ্বিতীয়ত হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। যদি পুরা সূরা বাকারার পড়তে নাও পারি, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ব। সহিহ বুখারী 5009 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা ইতনাইন মিন আখিরি সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাআতাহু। যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, কেউ যদি শুধু দেয়ার বেলা পড়ে, তাহলে পুরো দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা থেকেও জিন থেকে বাঁচা যায়। এরপরে কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে কালেমায়ে তাওহীদ, কালেমা তাওহীদ যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসমাঈল গোত্রের 10 জন দাসমুক্তি সমপরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এমনকি তার আমলনামায় 100টা নেকি, 100টা পাপ আল্লাহ মোচন করে দিবে, সুবহানাল্লাহ। এমনকি শয়তান ও জিন থেকে, জাদু থেকে আল্লাহ হেফাজত করবে বলে, সুবহানাল্লাহ। এরপর যদি পারেন তাহলে প্রত্যেক দিন সকালবেলায় খেজুর খাওয়ার চেষ্টা করবেন। যদি স্বাভাবিক খেজুর না খেতে, মানে বিশেষ করে হাদিসে যেটা উল্লেখ আছে আজওয়া খেজুর, প্রত্যেক ফজর সালাত পর 7টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি 7টা করে আজওয়া খেজুর খায়, তাহলে সারাদিন ওকে যে যতই জাদু করুক, কোনো জাদু কাজে আসবে না, এমনকি কোনো বিষক্রিয়াও ওর শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না, সুবহানাল্লাহ। তবে আপনি যদি আজওয়া খেজুরের তো একটু দাম বেশি, 1,500-2,000 টাকা কেজি, এটাও যদি না পারেন, আমার মতো স্বাভাবিক খেজুরও খেতে পারে। এইটার পাশাপাশি আর একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে মধু খেতে হবে নিয়মিত, কালো জিরা খেতে হবে। এইটার মাধ্যমে আপনি জিন এবং জাদু থেকে বাঁচতে পারবেন। কারণ মধুর মধ্যে আল্লাহ এমন কিছু মুআজিজা দিয়েছে, কালো জিরার মধ্যে আল্লাহ এমন কিছু মুআজিজা দিয়েছে, এটার মাধ্যমে আল্লাহ বাঁচিয়ে দিতে পারে। আর এগুলোও যদি না পারেন, তাহলে আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে নিয়মিত দুধ পান করতে হবে। এই দুধ পান করার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে পারে, যদি আপনার ইখলাস ঠিক থাকে এটার মাধ্যমে। তবে দুধ পান করার যে দোয়া রয়েছে, সেই দোয়া অবশ্যই পড়তে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এরপরে রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাব, ঘরে প্রবেশ করব, তখন বিসমিল্লাহ বলে দরজাটা নক করে দিতে হবে। আপনার বাড়ি চারপাশে ঘেরা, কিন্তু মূল ফটক বা মূল দরজায় নক করার কিছু নেই। বিসমিল্লাহ বলে একটা ডাল বা গাছ জাতীয়, কাঠ জাতীয় কিছু রেখে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইবার বিসমিল্লাহ বলে যখন কেউ দরজা নক করে দিবে, শয়তান তখন দরজার সামনে যেয়ে বলবে যে আজকে আমাদের এই বাড়িতে রাত্রি যাপন করা হারাম হয়ে গেল, চলো আমরা এখান থেকে চলে যাই। আর কেউ যখন বিসমিল্লাহ না বলে দরজা নক করবে, শয়তান বলে এই চলো, আজকে এই বাড়িতে আমাদের থাকার জায়গা হয়েছে বলে না আসল। এরপরে যখন খাবার খাবো, বিসমিল্লাহ বল। খাবার যখন ঢেকে রাখবো, বিসমিল্লাহ বল। যদি খাবার ঢেকে না রাখি, প্রথমত জিন শয়তানের আসরের একটা সম্ভাবনা আছে, দ্বিতীয়ত সেইখানে বিভিন্ন পোকামাকড় বা টিকটিকির তো বিষাক্ত পেশাব পায়খানা পড়লে আপনি খেলে মারাও যেতে পারে।
এটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাবারে বিসমিল্লাহ বলা হয় ওই খাবারে শয়তান বলে আজকে আমার এই বাড়িতে থাকাও হারাম হয়ে গেল, খাওয়াও হারাম হয়ে গেল, এই বাড়ি থেকে চলে যাও। বিশেষ করে জিন আপনার বাড়িতে যে কোনো সময় আচরণ করতে পারে। এর কিছু আলামত দেখবেন যে হঠাৎ করে আপনি বাড়িতে আছেন, বাড়িতে দেখবেন যে ছাড় পোকা, পিঁপড়া বা এই জাতীয় জিনিস দিয়ে আপনার বাড়ি ভরে গেছে। আপনি হঠাৎ করে দেখবেন যে বাড়ির মধ্যে বা রাস্তায় হেঁটে যাচ্ছেন, দুর্গন্ধ কিছু গন্ধ বা মরার মতো অথবা টয়লেটের মতো কিছু গন্ধ এরকম পাবে হঠাৎ করে। তখন কি হবে? আপনি সাথে সাথে এই যে রুকিয়াগুলো আছে এগুলো করবে। ধরেন কালকে রাতের কথাই বলি, রাত 12:30 বাজে, 12:17 বাজে আমি নোট করছিলাম, তো হঠাৎ করে দেখে আমি প্রচন্ড টয়লেটের দুর্গন্ধ। তো আমি খেয়াল করলাম যে টয়লেটটা নক করা আছে, সাথে সাথে আমি সূরা নাস ফালাক ক্লাস 3 বার যেই পড়েছি সঙ্গে সঙ্গে দুর্গন্ধ বা ওই যে একটা আসর ছিল এটা দূর হয়ে গেছে। তো এই যে আমাদের উচিত যে যখন এটা কি যে আলেমদেরও করতে পারে, সাধারণ মানুষও করতে পারে। ও কেন করেছে? যাতে ও চাচ্ছে যে আমাকে মানসিকভাবে দুর্বল করি, দুর্বল হয়ে যায়। যখন ও যদি আমার উপর আচর করত বা আমার কোনো কিছু ক্ষতি করতে পারতো, তাহলে এই যে আজকে যে বললাম আপনারা হয়তো 300-400 মানুষ শুনলেন, অনলাইনের মধ্যে হয়তো হাজার হাজার মানুষ শুনবে, তাহলে মানুষেরা সতর্ক হতো, তাহলে আমার কারণে হয়তো ওদের ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যে শয়তান যারা দেখবেন রুকিয়া করে তাদের উপরেও আচর করে, এমনকি রাসূলের উপরেই তো আচর করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিল রাবিয়া। সে কি করেছে? রাসূল চুল আশ্রাতো। আমরা অনেক সময় মেয়েরা কি করি, চুল বিক্রি করি 2000, 5000, 7000 টাকা কেজি। প্রথমত ইসলামের দৃষ্টিতে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। আবারও বলি, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই যে আমার চুল, এই যে দাড়ি, আমার গোঁফ, এটা আমার না আল্লাহ? আপনার শরীরের রক্ত আপনি কাউকে দিয়েছেন, টাকা নিয়েছেন, এটা হারাম। আপনি কিডনি কাউকে দিয়েছেন, টাকা নিয়েছেন, এটা হারাম, এটা জায়েজ না, সম্পূর্ণ হারাম। কারণ এটা তো আমার আপনার না, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তার মানে আপনি এগুলো চুল এগুলো বিক্রি করতে পারেন না, প্রথমত হারাম। দ্বিতীয়ত যে সমস্ত মহিলারা আরেকজনের পরচুলা ব্যবহার করে এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন। তৃতীয়ত আপনার চুল যখন আরেকজন ব্যবহার করবে ওই চুলের দিকে আরেকজন কোন নজর দিবে, বদ নজর লেগে যাবে। এই জন্য বিশেষ করে চুল নখ কাটার সময় খেয়াল রাখবেন, সেগুলো চেষ্টা করবেন কোনো প্যাকেটের মধ্যে বা মাটির নিচে পুঁতে রাখার। মা বোনেরা সহ সবাই আমরা খেয়াল করব, যখন গোঁফ কাটি, চুল কাটি, নখ কাটি বা চুল উঠে যায়, চেষ্টা করবেন সেগুলো কোনো একটা জায়গায় সেগুলো আলাদা করে রাখা, লোকচক্ষুর আড়াল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি নিয়েছিল, চুল নিয়েছিল, নেওয়ার পরে সেই চুল আর চিরুনি নিয়ে 11টা গিট দিয়েছে। দেওয়ার পরে জাওরা নামক কূপের একটা পাথরের মধ্যে ওইটা গিট দিয়ে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হয়েছিল যে তিনি একটু আগেই খেয়েছে, ভুলে গেছে যে আমি তো খাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আপনি না খেয়েছেন, তখন মনে হতো একটু আগেই হয়তো ফিজিক্যাল সম্পর্ক করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে আমি আবার এরকম কিছু বলতো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে না আপনি তো একটু আগে এটা করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছে, হঠাৎ করে ফেরেশতা এসেছে, আসার পরে বলছে যে এই লোকটাকে, বলছে এটা মুহাম্মদ। কি হয়েছে? তাকে জাদু করেছে। কে করেছে? অমুক ব্যক্তি। কি দিয়ে? চিরুনি দিয়ে, চুল দিয়ে। কোন জায়গায়? অমুক জায়গায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ঘুম থেকে উঠে সাহাবীদের আদেশ করলেন ওই কূপটা সেচে ওইটা বের করার পর সূরা নাস ফালাক দুইটা মিলে কয় আয়াত? 11 আয়াত পড়ার সঙ্গে সঙ্গে 11টা গিট খুলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ ওহীর মাধ্যমে জানাতেন, আমাদেরকে জানাবে। তো আমাদের এই যে মৌলিক আমলগুলো রয়েছে, যে রুকিয়াগুলো রয়েছে, এগুলো করতে হবে। এরপরে আরও যেই কাজটা করতে হবে, টয়লেটে যখন আমরা যাব তখন টয়লেটে যাওয়া এবং বের হওয়ার দোয়া পড়তে হবে। কারণ শয়তানের কিন্তু থাকার জায়গাই হচ্ছে পেশাব পায়খানা, নাপাক জায়গা, এইসব জায়গায় শয়তান থাকে। যখন আমরা বিসমিল্লাহ বলে টয়লেটে যাব, শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে। যখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলবো, ওর ক্ষতি করার ক্ষমতাও কমে যাবে। কিন্তু আপনি শুধু দোয়া পড়লেন, বিসমিল্লাহ বললেন না, ও আপনাকে দেখতে পাবে, ক্ষতি করতে পারবে। তার মানে টয়লেটে যাওয়ার শুরুতে কি বলতে হবে? আগে বিসমিল্লাহ, এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বিদ্যুৎ গতিতে দৌড় মারতে হবে নাকি সুন্নাহ পদ্ধতিতে? ডান পা দিয়ে নাকি বাম পা দিয়ে? বাম পা দিয়ে ঢুকতে হবে। তবে টয়লেটে যাওয়ার ক্ষেত্রে আরো কিছু মানুষ কিছু নির্লজ্জ বেহায়া কাজ করে, আমি এইভাবেই বলি, যেটা যদি আপনি হানাফি মাযহাবের লোক হন
তাহলে মোল্লা আলী কারি হানাফি বলছেন যারা পেশাব করার পর 40 কদম হাঁটাহাঁটি করে এটা নির্লজ্জ, ব্যয়পনা, শরীয়ত বিরোধী কাজ। এটা আমার কথা না, মোল্লা আলী হানাফিদের বিখ্যাত আল। এরপরে এটা তো একটা অপচয়ও বটে, পানিও ব্যবহার করলেন, টিস্যু ব্যবহার করলেন। আপনার পানি না থাকলে অপশনাল হিসাবে টিস্যু ব্যবহার করেন। আর টিস্যুতে তো মানুষের ক্ষতির সম্ভাবনা আছে, বিভিন্ন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। পানি যদি না পান অপশনাল হিসাবে আপনি মাটি, কুলু বা টিস্যু ব্যবহার করবেন, কিন্তু টিস্যু ব্যবহার করে আবার পানি ব্যবহার করছেন, এটা আসলে শরীয়ত সমর্থন করেন। সূরা তাওবার 105 নম্বর আয়াতে কুবাবাসীর আল্লাহ প্রশংসা করেছে যারা এই পানি দিয়ে পবিত্রতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। এরপরে টয়লেটে যাওয়ার ক্ষেত্রে আমরা আরেকটা ভুল করি, যে অনেকে আছে আমরা টয়লেটে ঢোকার আগেই কাপড় উঠাতে উঠাতে দৌড় মারি, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টয়লেটে যাওয়ার পরে, টয়লেটে বসার পরে, স্বাভাবিক গতিতে বসার পরে এরপরে তার কাপড় উঠাবে, এর আগে। এই সুন্নাহগুলো যদি মেনে চলে, বিশেষ করে মা বোনেদের এটা খেয়াল রাখতে হবে। এখন আমাদের একটা সমস্যা, অজুখানা টয়লেট অ্যাটাচড, আমরা কি করব? আমরা যেটা করব যে টয়লেট এবং অজুখানার মাঝখানে যদি আমরা পারি একটা পর্দা দিয়ে পার্টিশন দিব, এটাই উত্তম। দ্বিতীয়ত যদি আমরা নাও পারি, পেশাবখানা থেকে অজুখানাতে একটু ভিন্ন আছে, সেক্ষেত্রে আমরা যখন টয়লেটে বা গোসলখানা ঢুকবো তখন আমি টয়লেটে যাওয়ার নিয়ত পরে ওই দুয়াটা বলেই যাব। আর যখন আমার টয়লেট করা শেষ এবার অজু করব, স্বাভাবিক গোসলখানায় এসে বিসমিল্লাহ বলব। বুঝতে পেরেছেন কি? মানে আপনি যখন গোসলখানায় ঢুকলেন, গোসলের দোয়া তো বিসমিল্লাহ, আর পেশাব পায়খানার দোয়া যেটা, ওইটা আপনি বলেই ঢুকলেন। পেশাব পায়খানা শেষ, অজু করবেন, এবার যেখানে আপনার ওয়াশরুম এসে বিসমিল্লাহ বলে অজু শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, সকাল এবং সন্ধ্যায় বাড়ির বাইরে তাদের বের করা যাবে না। যখনই ছোট বাচ্চাদের কোনো জায়গায় নিয়ে যাবেন তখনই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনি ওয়া লাম্মা, এই দোয়াটা বলতে হবে। এই দোয়াটা যদি পারেন বাড়িতে, রাস্তাঘাটে লিখে রাখবেন। দেখবেন আমার ঘরের গেটে, জানা, বিশেষ করে আয়নার পাশে, আমার নিজের বাড়িতে, বাসাতে আমি লিখে রেখেছি। কি হবে এতে? আমি যখন আয়না দেখতে যাব, বের হতে যাব, ওই দোয়াটার দিকে চোখ যাবে। আপনি যখন যাবেন আপনার কুনজর হয়তো লাগতে পারে, ওই দোয়াটা পড়লে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা নিজে পড়বেন, পাশাপাশি বাড়িতে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় লিখে রাখবেন। আর ছোট বাচ্চাদের সকাল সন্ধ্যায় বাড়ির বাইরে বের করবেন। শেষ থেকে এসে বিশেষ করে বদনজর, যেটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কিছু যদি মানুষের এই চোখের দৃষ্টিসীমাকে, তাকদীরকে পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে মানুষের বদনজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনুল হক, বদনজর সত্য। কোনো কিছু যদি মানুষের তাকদীরকে পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে বদনজর। এই বদনজর মানুষকে, তাকদীরকে পরিবর্তন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজরের ক্ষেত্রে বলছেন যে তোমরা বদনজর থেকে বেঁচে থাকো। যখনই আপনি কোনো কিছু ভালো দেখেছেন, আপনি ও, কিউট ইত্যাদি ইত্যাদি এই শব্দগুলো, বাজে শব্দগুলো বলবেন। আপনি কোনো একটা বাচ্চা দেখেছেন, মাশাআল্লাহ, বিশেষ করে মা বোনেরা যারা আছেন, আপনার বাচ্চাকে কেউ যদি কিউট বা সুন্দর, সুইট বলে, মাশাআল্লাহ না বলা পর্যন্ত আপনি তাকে ছাড়বেন। তাহলে কি হবে? আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, বদনজর হতে পারে। এমনকি ওই বদনজরের কারণে সে মারাও পর্যন্ত যেতে পারে। এমনকি একজন সাহাবী অনেক সুন্দর ছিল, খালি গায়ে গোসল করছে, এই জন্য খালি গায়ে পুরুষের, মেয়ে তো না জায়েজি, পুরুষেরও খালি গায়ে কোথাও থাকা উচিত না। যদি একান্তই খালি গায়ে হতে হয়, শরীরে একটা পর্দা, চাদর বা গামছা রাখতে হবে, এটাই সুন্নাহ। কারণ ফেরেশতা, তাদেরও লজ্জা আছে, আমরা যখন খালি গায়ে থাকি ফেরেশতা আমাদের থেকে লজ্জা পায়। এই জন্য যদি প্রচন্ড গরম হয় তারপরেও শরীরে কিছু হলেও রাখার চেষ্টা করবে। তো এই সময়গুলো বিশেষ করে বাচ্চাদের শয়তান বেশি আচর করে, কারণ বাচ্চারা তো দোয়া, জিকির, আজকার এগুলো জানে না। মা বোনেরা খেয়াল করবেন, সকাল সন্ধ্যার আমলগুলো নিজে করবেন। বাচ্চাকে যখনই বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাচ্চাকে ফুঁক দিবেন। বাচ্চা যখনই কান্নাকাটি শুরু করেছে তখনই তাকে ফুঁক দিবেন। যখনই কোনো ব্যক্তি দেখবেন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, বদনজর মনে হচ্ছে লাগবে, তখনই এই কাজটা করবে। কারণ একজন সাহাবী খালি গায়ে গোসল করছে, কয়েকদিন পরে মরামার একেবারে চিকন হয়ে গেছে। অনেক সময় দেখবেন একজন মানুষ খুব সুন্দর, কয়েকদিন পরেই দেখবেন যে মরামরা হয়ে গেছে, আছে না? এই কয়েকদিন আগেই দেখলাম, সম্ভবত দুবাই একজন সুন্দর ছেলে ছিল, যার শরীরটা অনেক সুন্দর দেখতে, চেহারা অনেক সুন্দর ছিল। সেই ছেলেটা 3 মাসের মাথায় একেবারে মরার মতো হয়ে গেছে, মানে একেবারে কঙ্কাল সার। ওর দেহটা দেখলে মনে হবে
যে কঙ্কালের মতো হয়ে গেছে। জাদুর প্রভাব এতটাই ভয়াবহ। তো এই জন্য জাদু বিভিন্ন সময় দেখবেন অনলাইনে বিভিন্ন খেলোয়াড়কে জাদু করে, ভিলেন নায়ক নায়িকাদের জাদু করে। এটা করতে পারে কি জন্য? ওই যে আমরা ফেসবুক অনলাইনে আমাদের স্ত্রীদের আমাদের অন্তরঙ্গ ছবিগুলো ছাড়ি, এমনকি সালাফরা নিজের স্ত্রীর নাম বলার ক্ষেত্রেও সাবধান থাকতে, এগুলোও সতর্ক থাকতে হবে। স্ত্রীর জামা কাপড় বাইরে নেড়ে দেওয়া, মানে পাবলিক প্লেসে তার খোলামেলা জামা কাপড়গুলো মেলে দেওয়া, এতেও বদনজর লাগতে পারে, মানুষ জাদু করতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন, আল্লাহ হেফাজত করুন। আমি বিশেষ করে যদি কাউকে কালো জাদু করে তাহলে তো মৌলিকভাবে এই আমলগুলো করতে হবে। নাজ, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, কালেমা তাওহীদ পড়া, এই আমলগুলো যেগুলো বললাম এগুলো করবে। খুতবার শেষ দিকে এসে যদি বদনজর লাগে তাহলে কি করবে? বদনজর যদি লাগে তাহলে আলামত আগেরটার মতো ওইরকম, শরীর দুর্বল হয়ে যাবে, হঠাৎ অসুস্থ হয়ে যাবে, অমনোযোগী হয়ে যাবে, খাওয়ার মনোযোগ কমে যাবে, এইগুলো কিছু আলামত তার মধ্যে প্রভাব পাবে। মানে ডাক্তারি ট্রিটমেন্টে কোনো কিছু ধরা পড়বে না। এইবার আপনি যদি বুঝতে পারেন যে অমুক লোক বদনজর দিয়েছে, বা আপনার অমুক ভাবে আপনার ছেলের দিকে বদনজর দিয়েছে, তাহলে আপনি কি করবেন? তাকে ভালোভাবে বুঝাবেন, বোঝানোর পরে তাকে ডাকবেন। ডাকার পরে একটা গামলা নেবেন, গামলার মধ্যে 1 বালতি পানি, তার নিচে আরো একটা বড় গামলা বা এই জাতীয় কিছু নিতে হবে। এইবার তাকে বলবেন প্রথমত সে কুলি করবে, তার মুখের যে কুলির পানি সেগুলো তার ভিতর ফেলবে। এরপরে সে তার পুরো মুখমণ্ডল ধৌত করবে। তারপরে সে তার হাতের কনুই পর্যন্ত, কবজি পর্যন্ত 2 হাত, এরপরে তার হাত কবজি পর্যন্ত ধৌত করবে, কনুই পর্যন্ত। তারপরে তার পায়ের পাতাগুলো ধৌত করবে, এরপরে হাঁটু পর্যন্ত। এরপরে হাঁটু থেকে শুরু করে ছেলে হোক মেয়ে হোক, এই হাঁটু থেকে তার একেবারে কোমর পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পার্সোনাল অঙ্গ সহ সবকিছু ধুয়ে পানিটা ভিতরে ফেলবে। ফেলার পরে এই যে এই পানিটা নেওয়ার পরে বাচ্চাকে উল্টা দিকে রেখে তার মাথা থেকে ফেলবে। এর কারণে এইভাবে যদি করা হয় তাহলে বদনজর থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। অনেকের কাছে মনে হইতে পারে যে হুজুর কি আধ্যাত্মিক কথা বলেন না, ইসলাম এইটাই ইসলামের বিধান, এটা আধ্যাত্মিক বলতে কোনো কথা না, ইসলামের এইটাই বিধান। দেখেন না কত মানুষ অসুস্থ হয়েছে, রোগ হয়েছে, কোনো কাজ হয় না, কিন্তু বিভিন্ন সুন্নাহ পদ্ধতিতে রুকিয়া করলে কাজ হয়। ওই যে আপনারা হয়তো অনেককে চেনেন, আবার মনে করেন না হুজুর তাকে প্রমোট করছে, যে ডাক্তার জাহাঙ্গীর, সে অর্গানিক ফুডের প্রতি মানুষকে ইন্সপায়ার করে। তারও দেখবেন 2 সপ্তাহ আগ থেকে সে নিজেও রুকিয়া করেছে, এমনকি কুরআন সুন্নাহ অনুযায়ী যে রুকিয়া করতে রাকিদের সে বিভিন্নভাবে প্রমোট করছে। তার মানে তার মতো একজন ডাক্তার, সেই ডাক্তারও রুকিয়াকে প্রমোট করছে। ডাক্তারের কথা নয়, বাদ দিলাম, আল্লাহর চেয়ে বড় ডাক্তার কেউ আছে নাকি? রাসূলের চেয়ে দুনিয়াতে বড় ডাক্তার কেউ আছে নাকি? রাসূল যেখানে বলেছে দুনিয়ার কথা তো দূরে। এইবার আর একটা বিষয়, আপনার একজন প্রতিবেশী আপনার ছেলেকে বদনজর দিয়েছে, এবার আপনি যদি ওকে বলেন, ও তো তেলে বেগুনে রেগে উঠবে, যে বলে কি আমার নাকি বদনজর লেগেছে, আপনার একবারে 14 বংশকে একবারে জেল হাজত পর্যন্ত খাটাইছেন। এবার আপনি যদি দেখেন যে তাকে যদি বলি সে ক্ষতি করতে পারে, রেগে যেতে পারে, বা আপনি নিশ্চিত না কি জাদু করেছে, কার বদনজর লেগেছে, আপনার জন্য করণীয় আপনি 7টা বড়ের পাতা নেবেন, নেওয়ার পরে শিলপাটায় পিষতে হবে। ব্লেন্ডার যেটা মূলত হাদিসে যেটা পাওয়া যায়, শিলপাটায় সেটা পিষে নিতে হবে। নেওয়ার পরে পানির মধ্যে একটা পানি নেবেন, সেই পানি 1 বালতি পানি নেওয়ার পরে পানির মধ্যে সেটা ছেড়ে দিবেন। এরপরে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে পড়বে, আয়াতুল কুরসি 1 বার, সূরা ফাতিহা 7 বার, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার পরে ফুঁক দিবেন। 1 দিন 2 দিন 3 দিন এটা করে তার পিছন দিক থেকে দিতে হবে। যদি দেন 3 দিন করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তাহলে মৌলিকভাবে আমরা কি চিকিৎসা দিলাম বদনজরে? মানে কালো জাদুর আলোচনার সারমর্মে আসি যে কালো জাদু, তাহলে আমরা আলোচনা করেছিলাম যে জাদু হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? আচ্ছা, আরো একটু আগ থেকে আসে যে মানুষের শত্রু কয় প্রকার যেন বলেছিলাম? আমার দিকে তাকান, কয় প্রকার? একটা মানুষ আর একটা জিন। মানুষ থেকে বাঁচার উপায় কি? বেশি বেশি হাদিয়া দিবেন, সালাম দিবেন, ব্যাস। আর জিন থেকে বাঁচার উপায় তো বিভিন্ন আমল করতে হবে। এরপরে আসি যে বিশেষ করে এই জিন, আর একটা বিষয় বলেছিলাম যে প্রত্যেক শয়তানি কি জিন নাকি প্রত্যেক জিনই শয়তান? ভালোভাবে কেউ দাঁড়ায় বলেন তো সুন্দর করে, মাইনুল ভাই বলেন। মাশাআল্লাহ, ঠিক আছে। মানে প্রত্যেক শয়তানি জিন, কিন্তু প্রত্যেক জিনই, প্রত্যেক মানুষই খারাপ, প্রত্যেক মানুষই কি মুশরিক? তবে প্রত্যেক মুশরিকই আবার মানুষ। আচ্ছা, এরপরে
আসছিলাম যে আমরা বিশেষ করে যে জাদু হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, যেটা আসওয়াদ মানে সিহরুল আসওয়াদ কালো জাদু, আর একটা সিহরুল আবিয়াস সাদা জাদু, আর একটা হচ্ছে টোটকা বা ভেলকিবাজি। তো মৌলিকভাবে যেটা ভেলকিবাজি এটা তো সাধারণত আমরা দেখি, আর যেটা সাদা জাদু এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত, মানুষ ভালো উদ্দেশ্য করে, এটাও হারাম। আর কালো জাদু যেটা মানুষের ক্ষতির উদ্দেশ্য করে, এটাও হারাম। এগুলোর জন্য বাঁচার উপায় কি? মাসনুন যে দোয়া জিকির আজগার এগুলো করা। আর বদনজর এটা সত্য না মিথ্যা? বদনজর লাগলে করণীয়, যদি আমরা বুঝতে পারি যে অমুক লোক বদনজর করেছে, তাকে সুন্দর করে ডেকে নিয়ে এসে পানির মধ্যে কুলি করবে, হাত পা ধৌত করবে, হাঁটু থেকে কোমর পর্যন্ত, ওজু না কিন্তু, একেবারে পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ধৌত করবে। সেই পানি বাচ্চার পিছন দিক থেকে দিলে সুস্থ হবে ইনশাআল্লাহ। আর এটা যদি আমরা না পারি তাহলে কি করব? একটা পানির মধ্যে 7টা বড়ের পাতা নিব, সুন্দর করে পিষে তার মধ্যে সূরা ফাতিহা নাস ফালাকে ক্লাস 3 বার করে পড়ে ফুঁক দিব। এরপর সূরা ফাতিহা 7 বার পড়ব, আয়াতুল কুরসি 1 বার পড়ব, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ফুঁক দিলে 3 দিন যদি করি তাহলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। বিশেষ করে যাদের এই সমস্ত অসুখ বিসুখ হয়েছে, যদি আপনারা চান আমরাও এমনিতেই ঝাড়ফুঁক করি, স্বাভাবিকভাবে অসুস্থ হলে আপনারা ঝাড়ফুঁক করে নিতে পারেন। যে কোনো আলেম, শুধু আমি না, যে কোনো আলেম যদি শিরকি মাধ্যম অবলম্বন না করে তাদের কাছ থেকে আপনি ঝাড়ফুঁক করে নিতে পারেন। এমনকি নিজের রুকিয়া নিজেই করতে পারে, এটাই সুন্নাহ। আপনি অসুস্থ হয়েছে, অস্বস্তির মনে হচ্ছে, সূরা ফাতিহা নাস ফালাক ইখলাস পড়ে নিজেই নিজেকে রুকিয়া করেন, এটাই সুন্নাহ। যদি না পারেন নিজের স্ত্রী, নিজের ছেলে অথবা আলেম ওলামা দিয়ে ঝাড়ফুঁক করতে হবে। কিন্তু তাবিজ কবজ ইত্যাদি এগুলো কি করা যাবে না। আবার এমন করা যাবে না আপনি ঝাড়ফুঁক করতে যে আপনার বাড়িতে বেগানা পুরুষকেও ঢুকানো যাবে। এই যে গত 2 দিন আগে কুমিল্লার ঘটনা দেখেছেন না, যে একজন সে রুকিয়া করে, রুকিয়ার নামে তার মেয়েকে ধর্ষণ করতে, যে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, সে তার মাকে মেয়েকে হত্যা করেছে। তো এই যে করেছে রুকিয়া ভালো আছে, কিন্তু তার বাড়িতে সে মাহারাম পুরুষ ছাড়া গাইরে মাহারাম পুরুষকে প্রবেশ করানো যে ভয়াবহতা, যার কারণে তাদের জীবন পর্যন্ত দিতে হলো। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এবং বদনজর সম্পর্কে যে আলোচনা করলাম, এটা জানার পাশাপাশি এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আপনারা যদি কালো জাদু বা বদনজর সম্পর্কে জানতে চান, তাহলে বিশেষ করে আব্দুল হামিদ ফাইজির একটা বই রয়েছে, যে বইটা গত 2 দিন আগে আমি সেলিম ভাইকে নিয়ে আসছি, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। এছাড়া আরো একটা বই আছে সৌদি আরবের শায়েখ, 2টা বই আছে, একটা হচ্ছে জিন এবং শয়তান, আর একটা বই আছে জিন এবং ফেরেশতা জগৎ, যেগুলো বাংলা অনুবাদ হয়েছে। 3-4টা বই হয়তো 400-500 টাকা দিয়ে কিনতে পারবেন। এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের জিন এবং মানুষ শয়তান থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কালা জাদু, বদনজর এগুলো থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের যদি কাউকে জাদু করে থাকে এগুলো থেকে আমাদের পরিত্রাণ বা বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা যারা জেনে হোক না জেনে হোক এই সমস্ত শিরকি কাজ করেছি, আল্লাহ আপনি আমাদের তাওবা করে থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের এই প্রতিষ্ঠানকে, মসজিদ এবং মাদ্রাসাকে মানুষ এবং জিন শয়তান থেকে হেফাজত করুন, আমিন। আর বিশেষ করে যখনই দোয়া করবেন, দেখবেন আমি যখন দোয়া করি এই কথাটা বলি যে মানুষ এবং জিন শয়তান থেকে হেফাজত করুন। এই দোয়াটা সবাই সবসময় বলবেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন শয়তান থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমিন।